পরিযায়ী শ্রমিকদের ওপর দিল্লি পুলিশের নির্যাতনের এই ভিডিও পোস্ট করেই সরব হন মমতা। তিনি এক্স পোস্টে লেখেন, বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুরও পরিত্রাণ নেই। দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে? সোমবার রাতেই দিল্লি পুলিশের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ খারিজ করে বিবৃতি দেওয়া হয়। সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দিল্লি পুলিশের দাবি, পরিযায়ী শ্রমিকদের পরিবারের ওপর কোনো অত্যাচার হয়নি। পশ্চিমবঙ্গের তৃণমূল নেতার কথা মতো ভিডিও তৈরি করেছে ওই মহিলা। इंटरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है। उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया। इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया। দিল্লি পুলিশের বক্তব্যকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে আসরে নামেন বিরোধী দলনেতা শুভেন্দুর অভিযোগ, মুখ্যমন্ত্রী মিথ্যা খবর ছড়াচ্ছেন। ওনার ফেক পোস্টের জন্য এফআইআর করা উচিত এবং দিল্লি পুলিশের কাছে দাবি করব অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। মঙ্গলবার বিকেলেই দিল্লির মন্দির মার্গ থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সৌমেন্দু অধিকারী। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভুয়ো ছবি পোস্ট করে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন এবং এর পিছনে গভীরতর ষড়যন্ত্র আছে। তৃণমূলের মালদা জেলা থেকে গোটা জিনিসটাকে অপারেট করা হয়েছে এবং এর পিছনে পুরোপুরি তৃণমূল কংগ্রেস আইপ্যাক মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত মেশিনারি দিয়ে এই বিষয়টি করিয়েছে। সেটা তদন্তে নিশ্চিতভাবে আগামী দিনে পুলিশ করবে। যদিও এদিন ইলামবাজারের সভা থেকে মমতার চ্যালেঞ্জ, তিনি যা পোস্ট করেছেন সব সত্যি। অত্যাচারিতরা বাংলায় ফিরলেই তা প্রমাণ হয়ে যাবে। ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম, রেকর্ড চেক করুন এবং ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। এরপর আমরা চাইবো তারা ফিরে আসুক, আমরা চাইবো ফিরে আসুক। বাদ বাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে। বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল। বাংলা ভাষার ওপর অত্যাচারের অভিযোগে 4 মাসের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লি পুলিশের তরজায় সরগরম রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।